তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। তুমি যতটুকু কর্ম করবে সেইটুকু ভোগ তোমাকে করতেই হবে। তোমাকে যতটুকু কর্ম করাবে ভগবান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, ঠিক ততটুকু কর্মই তোমাকে করতে হবে। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। অনেকেই দেখবে ছোটোবেলা থেকে কাজ করতে হয়, ছোটোবেলা দিয়ে কাজ করতে করতে বৃদ্ধ হয়ে যায়, তবুও তার কাজের শেষ হয় না। আবার অনেককে দেখবে ছোটোবেলাও কোনো কাজ করতে হয় না, আবার বড়োবেলাও তেমনটা তাকে কাজ করতে হয়, কিন্তু এভাবে হেলে দুলে জীবনটা পার করে দেয়। আজকে বাপের বাড়ি এসেছি, দুদিন হলো। আজকেও সকালে রান্না বাড়া কাজ রয়েছে, মা চলে গেছে মাঠে। তো আমি উঠানটা ঝাড় দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কালকে মায়ের ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছি, খুব একটা বাজে গন্ধ হয়ে গেছিলো, তাই সেটা পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্নাঘরে সব কটা জিনিস বের করে সুন্দর করে পরিষ্কার করব। আর রান্না বাড়াটা আগে করে নেব, কারণ মাকে ভাত পাঠাতে হবে মাঠে, তার জন্য আগে রান্নাটা করে নেব। প্রথমে রান্নাঘরে এসে রান্নাঘরে যত এঁটো বাসন ছিল সেগুলো কল করে রেখে এসেছি। এখন এগুলো পরিষ্কার করব, তারপর যাব ঘরে, কারণ ঘরে ওখানে অনেকটা কাজ রয়েছে। তার আগে মাছটা বের করে মানে রেখে যেতে হবে, তার জন্য ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে ভিজিয়ে রেখে যাব, তা না হলে রান্নার সময় আবার ঝামেলা হয়ে যাবে। তো এগুলো করে তারপর যাব ঘরে, বিছনা টিছনা গুছাতে হবে। ছেলে আর ভাই এখনও ঘুমোচ্ছে, তাই যাব ঘরে। ও ঘরে গিয়ে মায়ের বিছনাটা আগে তুলবো। মায়ের বিছানাটা তুললে তারপর ছেলেকে ঘুম দিয়ে তুলতে হবে। আমার মা না অনেক রকমের সেলাই ছিল, ওই যে পেছনে দেখেছো লাল আর নীল সুতো দিয়ে একটা সেলাই করা রয়েছে, ওটা না আমার মায়ের নিজের হাতে সেলাই করা। আমার মায়ের এরকম নিজের হাতে অনেক কাঁথা, টেবিল ক্লথ, অনেক কিছু রয়েছে। কোনো একদিন সময় পেলে তোমাদের ওগুলো দেখাবো। আর যে নকশি কাঁথাগুলো হয় ওইগুলো মা না অনেক সেলাই করে রেখেছে। ওইগুলো বলেছে আমাকেও দেবে, ভাইদেরকেও দেবে, মানে সবার জন্য রেখেছে এগুলো। আমার মায়ের থেকে না আমার দিদা আরও বেশি সেলাই করে রেখেছিল, এগুলো রয়েছে। তো এগুলো দেখতে না খুব সুন্দর লাগে, আগেরকার দিনের নকশি কাঁথাগুলো। তো আমি বিছানাটা দেখো তুলে নিলাম, বিছানাটা তুলে এখন যাব আবার সেই রান্নার কাজে। তো তাড়াহুড়ো করে রান্নাঘর বড় ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় টাড় দিয়ে তারপর যাব। সকালবেলা না যতই কাজ করি, অনেকে এখানে কাজ থেকে যায়, সেখানে কাজ থেকে যায়, তাড়াহুড়ো করে করতে গেলে আবার হয় না। ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবো বাথরুমে, কারণ বাথরুমে আমি থালা বাসন করে রেখে এসেছি জল দিয়ে ভিজিয়ে, এগুলো না ধোয়া হয়নি, তার জন্য ভাবলাম এগুলো ঝাড় টাড় দিয়ে তারপর যাবো বাথরুমে। তো দেখুন থালা বাসন ধুতে চলে আসি, তো আমি থালা বাসন ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। থালা বাসন ধুয়ে রেখে চলে এসে সবজি নিতে, দেখো মায়ের না উঠানে দুটো বেগুন গাছ হয়েছে, তো বেগুন গাছে দেখলাম অনেক কটা বেগুন হয়েছে। তো এগুলো তুলে নেবো, এগুলো আমি আজকে সিদ্ধ খাবো। তো ছোটো ছোটো বেগুন গাছ, কিন্তু দেখো কত বেগুন হয়েছে। তো সকালে এগুলো দিয়ে সিদ্ধ খাওয়া যাবে। এই বেগুনগুলো না সিদ্ধ দিয়ে তেল দেওয়া শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো লাগে খেতে। তাই মাকে এসে বলেছে এগুলো আমি খাবো। তারপরে বেগুনগুলো তুলে নিয়ে দেখো কত সুন্দর বেগুন হয়েছে। তারপরে যাবে কুমড়ো শাক নিতে। মা এখানে কুমড়ো শাকও লাগিয়েছিল উঠোনে, তো সেখান থেকে কিছু কুমড়ো শাক কেটে নেবো। এগুলো না আজকে রসুন দিয়ে কালো জিরে দিয়ে বাটা হবে। সে পাতাগুলো, কুমড়ো শাকের পাতাগুলো, এগুলো খেতে না আমার খুব ভালো লাগে। নিজেকে গাছের যে কোনো জিনিস না খুব ভালো লাগে। আর দেখো ঘরের পাশে, পাশের বাড়ির দিদা একটা গরু মানে বেঁধে রেখেছে, আর সেই সকাল থেকে ডাকছে। আর ঘরে আজকে দেখো কত আম, ভাই এগুলো গাছ থেকে পেড়ে এনে রেখেছে আমগুলো। তো এভাবে রেখেছে, একটা একটা করে পাকবে আর খাবে, মানে গাছটা হচ্ছে মাঠে বিলের মধ্যে, তো তো আমগুলো থাকে না, তার জন্য একবারে গিয়ে আমগুলো অনেকগুলো পেড়ে নিয়ে এসছে। এগুলো খাওয়া শেষ হলে আবার কিছু যেয়ে নিয়ে আসবে। তো সবগুলো করে তারপর আমি এখানে সোজা চলে আসলাম রান্নাঘরে। সব কিছু গুছিয়ে নিয়ে সেখানে রান্না হবে, কুমড়ো শাক বাটা হবে আর আলু দেওয়া, আর হচ্ছে ডিম দিয়ে রান্না হবে, আর বেগুন সিদ্ধ দেবো। এটাই হচ্ছে আজকের মেনু। তো
তো মায়ের বাড়িতে এসে না কাঠের উনুনে রান্না করছি, আর অনেক মায়ের জ্বালানি আছে যেগুলো করতে আমার খুব ভালো লাগছে। আর এদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিলাম, ও ওখানে বসে পড়ছে আর আমি রান্না করছি। দেখো মা কত জ্বালানি ভরে রেখেছে, এগুলো না খুব ভালো আগুন জ্বলে, এগুলো রান্না করতে আমার খুব ভালো লাগে। আর আমি এখানে রান্না করছি। কাঠের উনুনে রান্না করতে না ভালোই লাগে, বিশেষ করে শীতের দিনে খুব বেশি ভালো লাগে। গরমের সময় একটু কষ্ট, কিন্তু শীতের দিনে খুব বেশি ভালো লাগে। তো রান্না টান্না করে তারপর মাকে ভাত দেব। আর ভাই আর ছেলে দুজনেই ঘুম দিয়ে উঠে পড়েছে, ওরা আর কিছু খায়নি সকালবেলা, বলছে না কিছু খাবে না, আর আমিও কিছু খাইনি। তো একবার রান্না টান্না করে তারপর খেয়ে টেয়ে নেবো। তাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না, ভালো লাগলে এটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। এদিকে কুমড়ো শাকগুলো ভেজে আমি পাটায় বেটে নেবো, কারণ এগুলো পাটায় বাটাই ভালো লাগে মিক্সারের থেকে। তো এগুলো আমি পাটায় বেটে নিচ্ছি। তোমরা কে কে এইভাবে কুমড়ো শাক খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে এটা লাইক করে দিও। বাই, আবার দেখা হবে।